আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে গণিত 2। যারা এসএসসি ভোকেশনাল ২০২৬ তাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের হচ্ছে এখান থেকে আসবে কোয়েশ্চেন একচলক বিশিষ্ট সমীকরণ, যেটা তোমাদের মেন বইয়ে 5.1 অনুশীলনী 5.1, এই যে অনুশীলনী 5.1 এটা তোমরা মেন বই পাবা। এখান থেকে অনেকগুলো ম্যাথ আছে। এখান থেকে আমরা একদম বোর্ড থেকে আসে এরকম 7 থেকে 8টা মতো কি করব, ম্যাথ করব। আমরা এখান থেকে ইনশাল্লাহ 7 থেকে 8টা মতো ম্যাথ করব। এই ম্যাথগুলো করতে পারলে আমাদের পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। একদম ম্যাথগুলো করাই দেব। তোমরা সবাই একটু খাতা কলম ভালো মতো করে নিয়ে করো, তাহলে এগুলা হয়ে যাবে ইনশাল্লাহ। চলো আমরা এগুলা শুরু করে। এগুলা থেকে আসবে, এগুলা একটা 3 নাম্বার করে পাবা। 3টা আসবে একদম শিওর। 3টা থেকে তোমরা 9 ইজিলি পাবা। ওকে, তাহলে আমরা ম্যাথগুলো শুরু করি। দেখো, প্রথম বাকাশিবু বোর্ডে যে ম্যাথটা একদম বেশি আসে ওইটা হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটা। এগুলো তোমরা বইও পাবে, এগুলো কোয়েশ্চেনে এরকম দিবে। এটা কত, প্রথম হচ্ছে সমাধান করো, মানে আমরা এখানে এক্স এর মানটা বের করে আনবো। ওকে, তাহলে এটা কত, 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস 9 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইকুয়াল 25 ডিভাইড বাই 5x প্লাস 4। আচ্ছা, এটা যদি আমরা সমাধানটা করতে যাই, চলো আল্লাহর নাম নিয়ে শুরু করি। প্রথমে দেখো, আমরা এটাকে যখন এটা ভাঙবো, এটা এটা একদম লেফট হ্যান্ড সাইড, এই যে 4 ডিভাইডেড বাই এটা কত 2x প্লাস 1 এটা থাকবে। এরপরে আমরা এটাকে রেখে দিব, এটা কত 3x প্লাস 2 এটাকে রেখে দিব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে যে 25 আছে, এই 25কে ভাঙতে হবে। কত দিয়ে ভাঙবো? এটা 15 প্লাস 10, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম 15 প্লাস 10 এটা আমরা এভাবে ভাঙতে হবে। এর পরবর্তীতে আমরা এটা আবার থেকে যাবে, এই যে আমরা এখান থেকে, আচ্ছা এই যে তোমরা এটা একটু খেয়াল করো। আচ্ছা, এই যে আমরা এখান থেকে কি এখানে 4 2x প্লাস 1 প্লাস এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে ওইটা আমরা রেখে দিব, ওইটাকে এখনো কোনো চেঞ্জ করব না। যা এখানে কি করব, এটা আলাদা আলাদা করে দেব। যেমন এই যে 15 ডিভাইডেড বাই এটা কত 5x প্লাস 4, আর এখানে প্লাস এটা 10 ডিভাইডেড বাই 5x প্লাস 4। আমরা এটাকে এভাবে সাজাই ফেলবো। সাজানোর পরে এবার আমাদের কাজ থাকবে কি, আমাদের কাজ থাকবে, দেখো এখানে উপরে যে লব আছে, এই যে এখানেও উপরের লব হচ্ছে 4, আর এটা হচ্ছে 9, আবার এদিকে হচ্ছে 15, আর এদিকে হচ্ছে কত 10। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে দেখো, উপরে যে 4 আছে আর এদিকে যে 10 আছে, তাহলে দুইটা জোড় সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো, বিজোড় সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে করব 4 ডিভাইডেড বাই এটা কত, এই যে 2x প্লাস 1। তাহলে এই যে দেখো, এই যে এইদিকে জোড় আছে না, এটার সামনে কি আছে, এই যে এটা প্লাস, এটা যখন এদিকে আসবে তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে মাইনাস 10 ডিভাইডেড বাই এটা কত 5x প্লাস 4 ইকুয়াল, এবার এটা এখানে কত 15, এটা থেকে যাবে, এটা তাহলে কত হবে 5x প্লাস 4, এটা হচ্ছে 15। এদিকে এটা 9 যেটা আছে, যে লবের 9 যেটা আছে এটার সামনে কি আছে, প্লাস আছে, এটা ওইদিকে গেলে মাইনাস হবে। তাহলে মাইনাস এটা 9, এটা কত 3x প্লাস এটা 2 হবে। ওকে, তাহলে এবার দেখো ম্যাথটা, আমাদের জোড়গুলা উপরের লব যারা জোড় আছে ওইগুলা এক পাশে চলে আসছে, যারা ভিজোড় আছে তারা এক পাশে চলে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে একদম লসাগু নেওয়া। তাহলে এই যে লসাগুটা, এই যে এটা কত 2x প্লাস 1, আর এখানে এটার লসাগু হচ্ছে 5x প্লাস 4। তাহলে এই যে লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর এবার লবের অংশটা বসাবো। এই যে দেখো এখানে 4 আছে, 4 বসে যাবে। দেখো এই যে এখানে 4 এর নিচে এটা কত দেওয়া আছে, 2x প্লাস 1। এখানে কিন্তু আমাদের এটার সাথে আরেকটা 5x প্লাস 4 আছে, তাহলে যেটা নাই সেটা বসে যাবে। তাহলে এই যে দেখো 5x প্লাস 4 এটা বসে যাবে, যেহেতু এটা নাই। তাহলে মাইনাস এটা কি আছে, 10 আছে, প্রথমে 10 বসবে, এই যে মাইনাস বসলো, এরপরে 10 বসলো, এটা 5x প্লাস 4 আছে, কি নাই, এই যে 2x প্লাস 1, তাহলে এখানে কি বসে যাবে, তাহলে 2x প্লাস 1 এটাই বসে যাবে। তাহলে ঠিক সেম এই যে এই কাজটাও তোমরা ওইভাবে করে ফেলতে পারবা। তাহলে আমরা আগে লসাগুটা নিই, এরপরে এটা কত 3x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি, এই যে 15, এটাও কত, এখানে কি নাই, এই যে 3x প্লাস 2 নাই, আমরা এটা লিখে ফেললাম। এরপরে কি, এই যে 5x প্লাস 4। আশা করি তোমরা এগুলা বুঝছো। এরপরে দেখো এই যে এখানে এই যে হরের মধ্যে, এই যে এখানেও সেম,
এখানেও সেম। তখন এরকম যদি ভাগ আকারে যদি দোনোটা সেম থাকে তাহলে এগুলো কাটা যায়, তাহলে এটা আমরা কেটে দিব। তাহলে উপরে আমাদের কি থাকবে দেখো, উপরে আমাদের থাকবে হচ্ছে যে দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে, 4 5 20, তাহলে 20x, মাঝখানে প্লাস আছে, প্লাস বসাইছি, আবার 4 4 4 4 16 মাইনাস এটা তো কত 10 দুগুণে 20 মাইনাস 10। ওকে, আর এখানে নিচে কি আছে, ওই যে দেখো 2x + 1 ইকুয়াল, এটাই শেষ। এরপরে এটা কত হবে, 3 3 45, সরি 3 15, এটা কত হবে 45x, প্লাস আছে প্লাস বসে যাবে, এই যে 15 দুগুণে কত 30, তাহলে এটা 30 বসে যাবে, এটা কত আবার 9 5 নং 45 45x মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 9 36, তাহলে এটা ডিভাইডেড বাই এটা কত হবে 3x + 2। এবার দেখো তাহলে এখানে 20x প্লাস এখানে 20, এখানে 20-র সাথে একটা x হবে, এই যে 20x মাইনাস এটা চলে যাবে, এই যে 10 10 দুগুণে 20 এক্সটা হইল, আর এখানে হচ্ছে 45x প্লাস এখানে হচ্ছে মাইনাস, এটা চলে যাবে। ওকে, তাহলে এবার দেখো এখানে আছে প্লাস 16, এখানে আছে মাইনাস 10, তাহলে কত হবে, উপরে থাকবে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2x + 1 ইকুয়াল, এখানে কি থাকবে 30, আর এখানে হচ্ছে মাইনাস 36, তাহলে কত হবে -6, এটা 3x + 2। তাহলে এবার দেখো এখান থেকে, তাহলে উপরেও 6 আছে, উপরেও 6 আছে, তাহলে এটা আর এটা কাটা যাবে। ওকে, এটা এটা আর এটা কাটা যাবে। আমরা এখানে একটা ডিভাইডার ক্রিয়েট করে এরপরে আমরা ম্যাথটা একটু ভাগ করে করাই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই যে দেখো, এরপরে এই যে এখান থেকে যদি করি, এটা আসবে হচ্ছে কত, উপরে আসবে হচ্ছে এটা, তাহলে 1, এটা হচ্ছে 2x + 1 ইকুয়াল, এটা থাকবে হচ্ছে -1 ডিভাইড বাই এটা কত 3x + 2। এবার আমাদের কাজ কি, এবার অনেক ছোট হয়ে আসছে জিনিসটা, সমাধানের দিকে আমরা যাচ্ছি। এটার সাথে এটা আর গুণন হবে, এটার সাথে এটা আর গুণন হবে, তাহলে এটা কত হবে 3x + 2 বসে যাবে। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে দিয়ে 2x প্লাস 1, এটা যেরকম আছে ওইটা বসাই দিলাম। তাহলে এখানে আর কি থাকলো 3x + 2, আমরা যখন ব্র্যাকেট থেকে তুলে ফেলবো তাহলে -2x - 1, তখন এটা হবে হচ্ছে এটা 3x, এদিকে x আছে, এটা মাইনাস আছে, এটাকে এদিকে আসলে এটা +2x হয়ে যাবে, তাহলে এটা কত -1, এদিকে +2 আছে, এটা ওইদিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে এটা টোটাল হবে হচ্ছে 5x ইকুয়াল -1 আর -2 মিলে -3, তাহলে x ইকুয়াল এটা ভাগ আকারে আছে, ওদিকে গেলে গুণ হবে, তাহলে 3 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল -3 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে আমাদের আনসার। এটা কিন্তু বাকাশি বোর্ডে আসবে একদম গ্যারান্টি সহকারে আসবে। এগুলো করবা আর পরীক্ষার খাতায় যাই তুলে দেবা, কাজ শেষ। আচ্ছা, এরপরে এটা তো তাইলে হইলো, এরপরেরটাতে চলো আমরা এটাও সমাধান করব। এটাও অনেকটা সেম, প্রশ্নটা দেখো সমাধান। এটা কত, a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল a প্লাস b x মাইনাস a মাইনাস b। এটার ওই ম্যাথটা একদম পুরা সেম, শুধু পার্থক্যটা হচ্ছে ওইখানে তো ধ্রুবক সংখ্যা ছিল, এখানে আমাদের এখানে a b দেওয়া আছে আর ওইখানে তো মান বসানো ছিল। এটাও কিন্তু বাকাশিভূতে আসবে একদম, এখানে এগুলো আসবে যে হচ্ছে বাকাশিভূতে আসবে, এগুলো একদম 100% আসবে, এগুলো 100% আসবে বাকাশিভূতে। ওকে, এগুলো আসবে একদম গ্যারান্টি সহকারে। আচ্ছা, তাহলে এটা আমরা সমাধান করতে ঠিক সেম, আমরা প্রথমে এই যে পার্টটাকে কিছুই করব না, এটা রেখে দিব b ডিভাইডেড বাই x মাইনাস b, এটাকে জাস্ট ওই যে a x মাইনাস a মাইনাস b প্লাস এটা কত b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। ওকে, এরপরের কাজ কি, ওই যে সেমগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে এটা আসবে কত a, এটা x মাইনাস a, এটা প্লাস এদিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b ইকুয়াল, এটা b ডিভাইডেড বাই এটা x মাইনাস a মাইনাস b, এটা এদিকে প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে, এটা মাইনাস হবে, তাহলে b
এটা এক্স মাইনাস বি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে লসাগু নেওয়া। এই যে আমরা এটাতে লসাগু, এই যে এক্স মাইনাস এ আর এটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, লসাগু নিলাম, এটা এ আছে। এর পাশে এটার নিচে কি নাই? এই যে এটা নাই, এই যে এক্স মাইনাস এ মাইনাস বি। এটা কাউন্ট করবা সবসময় নিচে কি আছে আর কি নেই। এটার নিচে এটা এখানে এটা বসে যাবে, এটার কি আছে কি নাই, এক্স মাইনাস এ, যেটা নাই ওইটাই বসে যাবে। তাহলে ইকুয়াল এটা কানেও লসাগুটা নিব, এই যে এক্স মাইনাস এ, এটা এক্স মাইনাস বি। তাহলে এবার হচ্ছে যে বিটা বসাইলাম আমরা লব, এরপরে কি নাই, যেটা এক্স মাইনাস বি নাই এটা বসাই দিছি, এখানে কি নাই, এক্স মাইনাস এ মাইনাস বি নাই, এটা বসাই দিছি। ওকে, এটা আর এটা সেম, তাহলে এগুলার বলার কিছু নাই, এগুলা পারবা ইনশাল্লাহ। এটা এক্স মাইনাস এ থেকে যাবে, তাহলে এটা কি হবে, এই যে এ এক্স গুণ করলে মাইনাস আছে, মাইনাস বসে যাবে, আবার এই এ এ, তাহলে কি হবে এ স্কোয়ার, আবার মাইনাস আছে, মাইনাস বসে যাবে এখানে এ, এটা কি হবে বি, তাহলে এটা হবে হচ্ছে এ বি। তাহলে মাইনাস এটা হবে হচ্ছে এ এক্স, মাইনাসে মাইনাসে এই যে এটা মাইনাস এক্স হইল, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এ এ, এই যে এ এ এ স্কোয়ার। ওকে, এরপরে আমাদের ঠিক সেম কাজ, এখানে এক্স মাইনাস বি এটা থেকে যাবে, এটা কি হবে, এটা হচ্ছে বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স, এই যে এখানে মাইনাস বি, এই যে এটা যখন এটার সাথে যখন আসবে মাইনাসে মাইনাসে, এই যে প্লাস এটা এ বি মাইনাসে মাইনাসে প্লাস এটা বি স্কোয়ার। তাহলে এটা কি হবে, এই যে দেখো এটা প্লাস মাইনাস চলে যাবে, মাইনাস প্লাস চলে যাবে, এখানেও কি প্লাস, এই যে এখানে প্লাস, এই যে মাইনাস চলে যাবে, এখানে মাইনাস এখানে প্লাস চলে যাবে। তাহলে আর কি আছে, এখানে এখানে মাইনাস এ বি, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এ, আর এখানে কি আছে জাস্ট এ বি, এটা এ বি, এটা হচ্ছে এক্স মাইনাস বি। তাহলে এটা কত হইলো, এখানে ওই যে এ বি সেম ওই মেথের মতোই, এটা কত মাইনাস ওয়ান থাকি যাবে, এটা কি এক্স মাইনাস এ ইকুয়াল, এটা ওয়ান, এটা এক্স মাইনাস বি। ওকে, আমরা এই ম্যাথটা এই যে এই অংশটাতে করব, একটু ভাগ করে নিন ডিভাইডারটা দিয়ে। ওকে, এবার দেখো বাকি অংশ, আমাদের এখন কি কাজ, কি আর গুণন করা, এই যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে এটা এখানে প্রথমে কি হবে, ওই যে এক্স মাইনাস এ হয়ে যাবে, এরপরে মাইনাস আছে, এই যে মাইনাসটা বসে যাবে, এক্স মাইনাস বি এটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এক্স মাইনাস এ, যখন আমরা ব্র্যাকেট তুলব তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি। ওকে, এই যে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এবার এক্সকে পাশে নিয়ে আসতে হবে, এক্স এখানে যেটা সেটা বসে, এটা মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এটা এক্স ইকুয়াল, এই যে এই অংশটা এখানে যখন চলে যাবে তাহলে কি হবে, ওই যে এ প্লাস বি, তাহলে এখানে কত আসবে, এই যে এটা 2x ইকুয়াল, এই যে এ প্লাস বি, তাহলে x সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, x সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা আনসার। ওকে, ডান। তাহলে এগুলা এটাও শেষ, এটা কিন্তু বাঁকাশিবু বোর্ডে আসবে, একদম 100% আসে এগুলো। আচ্ছা, এরপর আমরা সেম আরেকটা করি, প্রথমে ঠিক সেম, এখানে দেখো এখানে একটু ভিন্ন আছে, ভিন্নতা একটু দেখাই। এখানে দেখো প্রথমে এই যে সমাধান সেট নির্ণয় করো, এর আগে আমরা যা কিছু করতেছিলাম এগুলা সব খেয়াল করো, এই যে দেখো এই যে এখানে সব সমাধান করো বলছে আমাদেরকে এখানে সব বলছে হচ্ছে সমাধান করতে, বাট আমরা এরপরে যা আছে এখন আমরা যা করব এখানে, এগুলা সব হচ্ছে কি সমাধান সেট নির্ণয় করতে হবে, সেট। ওকে, ঠিক সেম ম্যাথ, এম ডিভাইডেড বাই এম মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড বাই এন মাইনাস এক্স, এটাকে ভাগ করতে হবে, এই যে এটার এক্সের মান এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এই ম্যাথের প্রসেসিংটাও সেম, যারা পারো তারা তো পারবা, একদম খাতায় করে ফেলো, এরপরে মিলাও খাতার সাথে,
একদম খাতা কলম নিয়ে এগুলা একদম বাঁকা শেপে স্যার আসবে যে একদম শিওর থাকো, মানে এগুলা 100% আসবে। এই ম্যাথগুলা করে না যাইলে পরীক্ষার হলে যাই শুধু বসে থাকবা আর চিন্তা করবা কেন করে আসি নাই। ওকে, এগুলা করে যাইতেই হবে। একবার হইলেও দেখে যাও, দেখে করে একবার যাও, তাহলে কাজ হয়ে যাবে। এগুলা সব ম্যাথের সব টাইপগুলা সেম। ওকে, চলো এটা আমরা বেশি দেরি করবো না। এই যে দেখো, এটা প্রথমে কি করব, এই যে m ডিভাইডেড বাই এটা কি m মাইনাস এক্স প্লাস n, এটা হচ্ছে n মাইনাস এক্স ইকুয়াল, এটা ভাগ করে দিব। এই যে এখন তো তোমরা বুঝতেছো ম্যাথ, প্লাস এটা n, এটা কি m প্লাস n মাইনাস এক্স। এগুলা স্যার পরীক্ষায় আসবে 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 একদম। তাহলে কি করব, ওই যে সেম মাইনাস, এদিকে প্লাস আছে, এই যে m এরটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে গা, মাইনাস m, এগুলা ইকুয়াল n মাইনাস এক্স, এটা কি হবে n, এই যে n, এটা n মাইনাস এক্স, এটা এইদিকে প্লাস আছে এদিকে চলে গেছে মাইনাস। এরপরের কাজ লসাগু, এখানে প্রথম কাজ হচ্ছে সবগুলাকে মিলানো, এরপরের কাজ লসাগু করে ফেলা। দেখো m প্লাস n মাইনাস এক্স, তাহলে m লসাগুতে আমরা কি বলছিলাম, যেটা নাই সেটা বসে যাবে। এই যে m প্লাস n মাইনাস এক্স বসে যাবে, মাইনাস m, এটা কি হবে m মাইনাস এক্স বসে যাবে। ওকে, এটাতেও কি হবে, ওই যে m প্লাস n মাইনাস এক্স, আর এটাতে হবে হচ্ছে n মাইনাস এক্স, তাহলে এটাতে কি হবে n, এটা n মাইনাস এক্স মাইনাস n, এটা m প্লাস n মাইনাস এক্স, তাহলে এটা আর এটা চলে যাবে যেহেতু সেম সেম আর ভাগ আকারে আছে দোনো পাশে, তাহলে এবার এটা গুণ করতে হবে। তাহলে এটা কি হবে, ওই যে m m m স্কয়ার প্লাস m n মাইনাস m x মাইনাস m স্কয়ার, আবার এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা mx ডিভাইডেড বাই m মাইনাস এক্স ইকুয়াল, এটা হচ্ছে n স্কয়ার মাইনাস nx মাইনাস mn প্লাসে মাইনাসে মাইনাস n স্কয়ার প্লাস nx, ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এটা কি nx। এগুলা স্যার একদম চিহ্নগুলোতে কিন্তু খেয়াল রাখতে হবে, প্লাসেরটা মাইনাস যদি ভুলেও হয়ে যায় তাহলে ম্যাথ শেষ। এখানে মাইনাস, এখানে প্লাস, তারপর এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস, এখানে এটা এটা চলে যাবে। ওকে, সব জায়গায় দেখো 2-3 লাইন করার পরেই সব জায়গায় সেম। ওকে, এটা কি হবে মাইনাস, এটা mn, এটা n মাইনাস এক্স। ওকে, 2-3 লাইন করার পরে এই যে এটা আর এটা চলে যাবে, মানে সেম, এই যে দেখো সেম টার্ম, আবার 1 আসবে, একদিকে 1 আসবে আর একদিকে কিন্তু উপরে লব হিসাবে -1 আসবে, তাহলে n মাইনাস এক্স। আমরা এটাকে এই যে সব ম্যাথের মানে টাইপটা একদম সেম, পরীক্ষাতে ভুল করার কোনো স্কোপই নাই, এগুলা সেম। এই যে সব জায়গায় এই যে এটাতে, এই যে এটাতে আসলো হচ্ছে কি, এই যে এটা দেখো এটাতে এটা আসলো না, তারপর এর আগের ম্যাথেও আমরা কি পাইলাম, এই যে এই অংশটাতে ঠিক সেম, এই যে এই পার্টটা এটা আসে। ওকে, একদম সেম। এর আগেরটাতেও কি, এর আগেরটাতে এই যে এই জায়গাটাতে, তাহলে আমাদের এই জায়গাটাতে এটা এটা একদম এটা চলে আসে। ওকে, এই যে সব জায়গায় এগুলা আসবে সেম সেম প্রক্রিয়া। এখান থেকে আমরা এখন কি করব, জাস্ট আর গুণনই করে দিব, আর কোনো কাজ নাই। ওকে, আর গুণন করে দিব আমরা এখানে, আর গুণন যখন করব, আর গুণন মানে হচ্ছে যে এটার সাথে এটা, এটার সাথে এটা যখন করে দিব, তাহলে এটা কি থাকবে, এই যে এটা মাইনাস m মাইনাস এক্স ইকুয়াল, আর এটা হচ্ছে n মাইনাস এক্স। তাহলে এটা কত আসবে, এটা মাইনাস m হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল n মাইনাস এক্স। তাহলে এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো, এক্স, এই এক্সটা এদিকে চলে আসলে তাহলে প্লাস এক্স ইকুয়াল
m ওইদিকে চলে যাবে, m প্লাস n হয়ে যাবে। ওকে, তাহলে x সমান 2x বাই m প্লাস n। এটা x এদিকে ভাগ আকারে গুণাকারে আছে, ভাগ আকারে চলে যাবে, তাহলে কি হবে m প্লাস n ডিভাইডেড বাই 2। এই যে এই অংশ যেটা দেখাচ্ছি এটা কিন্তু শিওর তোমাদের এই যে এই অংশের কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, এগুলো তোমরা আশা করি ভুল করতে পারবাই না। তোমাদেরকে এইভাবে করাচ্ছি যাতে ভুলগুলোও ধরাই দিচ্ছে, যাতে ভুল করতে না পারো। এগুলো অনেকেই ভুল করে এই জায়গাগুলোতে। তাহলে এটা লিখবো হচ্ছে কি নির্ণেয় সমাধান সেট। এটা আমরা লিখব নির্ণেয় সমাধান সেট। নির্ণেয় সমাধান সেট কি হবে, x এর মান ইকুয়াল এটা m প্লাস n ডিভাইডেড বাই 2। এই যে এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী মাস্ট দিতে হবে। কেন? কারণ সমাধান সেটে যদি তৃতীয় বন্ধনীটা না দাও তাহলে তোমার নাম্বার কেটে ফেলবে, এটা দিতেই হবে। ওকে, তাহলে গেল। এরপর আরেকটা দেখো, ঠিক সেম, এটাও একটা কি সমাধান সেট। আমাদের এখান থেকে সমাধান এটা করতে হবে। এটা বাকাশি বুবুড এটা আসছে একবার দুইবারই আসতে দেখা গেছে, আসার সম্ভাবনা অনেক বেশি আছে, বুঝছো? কিন্তু এটাকে আমি দিব হচ্ছে একদম ধরো 90%, মানে এটা আসবে হচ্ছে 90%। এটা ওইরকম একটু কম ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট আছে, করে যাওয়া ভালো। দেখো, তাহলে এটা প্রথমে হচ্ছে আমরা এক পাশে ওই যে মার্কগুলাই যে এখান থেকে 9 আছে, এখানে 18 আছে, এখানে তো একটা বিশাল একটা জটিল অংশ আছে, আমরা ওইটা করব না, আমরা এগুলাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে প্রথমে কি ওই যে 2t মাইনাস 6 ডিভাইডেড বাই 9 মাইনাস, এটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, এটা কত 4t মাইনাস 15 ডিভাইডেড বাই এটা কত 18 ইকুয়াল। এবার এই যে আচ্ছা, এখানে দেখো এই ম্যাথটা আমরা একটু ভুল জায়গা থেকে শুরু করলাম, আমি আবার নতুন করে শুরু করি, তাহলে পারবা। দেখো, প্রথমে আমরা এখানে যে কাজটা করব, প্রথমে এই যে দেখো এখানে যে অংশটা আছে জটিল, জটিল অংশটাকে আমরা এক পাশে রেখে দিতে হবে। ধরো এটা কত ওই যে 5 মাইনাস এটা কি 2t ডিভাইডেড বাই 12 মাইনাস 5t। ওকে, এটাকে রেখে দিলাম। এখানে কত আছে এই যে 4t মাইনাস এটা 15 ডিভাইডেড বাই এটা কত 18। এবার এদিকে প্লাস আছে না, এটা এদিকে চলে যাবে, তাহলে এটা মাইনাস, তাহলে 2t মাইনাস 6 ডিভাইডেড বাই 9। ওকে, এরপরের কাজ, এই অংশটাকে আমরা ধরবই না, এটাকে একদম রেখে দিব। এই ম্যাথটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে সবার, কারণ এটা একটু জটিল হয় মাঝে মধ্যে। দেখো 18 আর 9 এর লসাগু কত, এগুলা জানতে হবে। 18 আর 9 এর লসাগু হচ্ছে কত 18ই হবে, কারণ 9 দুগুণে 18, মানে এরকম গুণিতক আকারে যাবে, মানে নামটা যেটারে বলে যদি যাই মিলে যায় ওইটাই হবে। তাহলে এটা কত হবে 18। ওকে, তাহলে এখানে দেখো 4t মাইনাস 15, এটার সাথে এখানে কত 18 যেহেতু মানে 18ই আছে, তাহলে আর কিছু দিতে হবে না, মাইনাস। দেখো এটা 9, তাহলে 9 18কে কয় 2 দিয়ে যাবে, তাহলে 2 9 দুগুণে 18, তাহলে এখানে 2টা লিখতে হবে। তাহলে এখানে কি দেব 2t মাইনাস 6। ওকে, আমাদের 2t ডিভাইডেড বাই 12 মাইনাস 5t ইকুয়াল, এখানে এটা হচ্ছে কত 4t মাইনাস 15 মাইনাস 2 2 এই যে এই 2 এই 2 2 2 4 4t মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণ 3 6 দুগুণে 12, এটা হচ্ছে কত 18। ওকে, তাহলে এটা কত আসবে, উপরে থাকবে হচ্ছে 15 মাইনাস 2t, এটা 12 মাইনাস 5t ইকুয়াল, এই যে এটা আর এটা চলে যাবে, 15 উপরে আছে মাইনাস 15, এটা 12, তাহলে কত মাইনাস 3, এটা 18। আবার দেখো তো এটাকে কাটাকাটি দিলে 3 3 একে 3 6 3 6 18, তাহলে এটা কত হবে 5 মাইনাস এটা 2t 12 মাইনাস 5t ইকুয়াল, এটা মাইনাস 1 ডিভাইডেড বাই 6। ওকে, এরপরের কাজ,
আচ্ছা, এরপরের কাজটা আমরা করব কি আর গুণন। এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, আর গুণনটা করে দিব আমরা। দেখো তাহলে আর গুণন যদি করি তাহলে এখানে কত আসবে? প্রথমে এটা ওই যে 12 মাইনাস 5t, এটা এই পাশে রেখে দিলাম, ইকুয়াল 6 ইন্টু 15 মাইনাস 2t, এটা লিখলাম। তাহলে 12 মাইনাস এটা কত? 5t ইকুয়াল এটা। আচ্ছা, এখানে যে এটা দিলাম এটার সামনে কিন্তু একটা মাইনাস আছে, এই যে এটা আমি ভুলে লিখি নাই, এটা মাইনাস আছে। আমি এটা আবার নতুন করেই করি, লাইনটা একটু মুছে দিই যেহেতু তোমাদের ভুল না হয় একটু। আচ্ছা দেখো এখানে কি হবে, প্রথমে এখানে মাইনাস আছে না, এই যে মাইনাসটা থাকবে, এটা কত হবে? 12 মাইনাস এটা কত? 5t ইকুয়াল 6, এটা কত? 15 মাইনাস এটা 2t। ওকে, এই যে এই মাইনাসটা যাতে ভুলে না যাও, এটা কত? মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 12 মাইনাসে মাইনাসে প্লাস 5t ইকুয়াল 5, এটা কত? 15, 6 ইন্টু 15। ওকে, তাহলে এটা কত আসে? 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 কত? 90 মাইনাস, এগুলো অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ওকে, এরপরে 6 মাইনাস বসে যাবে, 6 দুগুণে কত? 12t। এবার দেখো তাহলে এটা কত আসবে? 5t, আর এদিকে মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে গা? 12t ইকুয়াল এটা আছে কত? 90 ডিভাইডেড এদিকে কত আছে? এটা 12, 12 সামনে কি আছে? এটা 12 সামনে অবশ্যই এটা মাইনাস আছে, মাইনাসটা ওইদিকে গেলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা কত হবে? এই যে প্লাস এটা 12, তাহলে এটা কত হবে? 12 আর 5-এ 17t ইকুয়াল 90 যোগ 12, তাহলে কত? 102। 100, এটা কত হবে? 90 যোগ 12 102, তাহলে এটা হচ্ছে 17। তাহলে t সমান 102 ডিভাইডেড বাই 17। ওকে, এটা যখন ক্যালকুলেটরে দিবা 102 ডিভাইডেড বাই 17, তাহলে আনসার কত আসবে? t এর মান আসবে হচ্ছে 6। ওকে, এটা এটা কাটাকাটি দিলে 6 আসবে, এটা আর এটা। তাহলে সুতরাং আমরা কি লিখব? নির্ণেয় সমাধান সেট এক্স, সরি এটা তো টি ইকুয়াল 6 লিখে অবশ্যই 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 দ্বিতীয় বন্ধনী দিতে হবে, কারণ দ্বিতীয় বন্ধনী দিয়ে সেটটা, মানে এটা যে সেট, এটার প্রমাণটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। তাহলে পারবো আমরা। এর পরবর্তীতে আমাদের এখানে ম্যাথ শেষ। এই যে আমরা যে 3টা 4টা যে এখন সমাধান করলাম, এগুলা সব আসবে পরীক্ষায়। এই সমাধান 4টা থেকে তোমরা একটা পাবা যেটা শিওর থাকতে পারো। এই যে আমরা যেগুলা করলাম একদম শুরু থেকে, এই যে প্রথমে একটা করলাম এখান থেকে, এই যে এটা 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 এগুলা মানে আসবে যে এটা একদম শিওর থাকতে পারো, 100% শিওর এগুলো আসবে যে। ওকে, এর উপরে তোমাদেরকে আমি আরও কিছু দিয়ে দিব তোমরা নিজেরা করার জন্য, এগুলো লাস্টে একদম ভিডিওর লাস্টে দিয়ে আমি দিয়ে দেবো, যেগুলো আরও বেশি তোমাদের জন্য ভালো হবে পরীক্ষার। আচ্ছা, এরপরে আমরা কিছু কথার মেতে যাব। দেখো এখানে প্রথমে আমরা এখান থেকে একটু ম্যাথটা একটু দেখো। এইটা প্রথমে এখানে কি আছে? এই যে সমীকরণ সেট গঠন করতে হবে, মানে আমাদের এখানে দেখো সমীকরণ গঠন করে সমাধান সেট করো। প্রশ্নগুলো একটু খেয়াল করে, এগুলো সমাধান করতে হবে কিন্তু সমীকরণ গঠন করা লাগবে। এটা অসংখ্যবার আসছে, একদম ধরো বাঁকাশিবু বোর্ডে যদি বলি এগুলা হয়তো বা 26ও আসতে পারে, মানে আসবে মানে এগুলো 100% ধরে রাখো, মানে এগুলো আসবে একদম এরকম। তাহলে এটা আচ্ছা আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়
অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হইতে 45 সংখ্যাটি নির্ণয় করো। ওকে, তো এই ম্যাথটা কিন্তু বাঘাশিবুর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আসার সম্ভাবনা একদম ধরতে পারো একদম 100%, একদম আসবে যে এগুলা 100% ধরে নিতে পারো, বুঝছো? তো এটা এই যে এখান থেকে যে এটা আমাদের এটা যদি আমরা শুরু করি, দেখো প্রথমে আমাদের আগে বুঝতে হবে 2 অঙ্ক বিশিষ্ট। 2 অঙ্ক বিশিষ্ট মানে হচ্ছে, দেখো আমি একটু যদি তোমারে বোঝাই, ধরো এটা হচ্ছে 10 বা 11, এই যে ধরলাম 12, এটাকে বলা হয় হচ্ছে প্রথম এই যে এখানে একটা এখানে একটা, এটাকে বলা হয় হচ্ছে একটা একক মান আর একটা দশক মান। এই যে এগুলো আমরা ছোটবেলায় করছি, একটা একক আর একটা দশক করছি না আমরা? এই যে এই জাতীয় এগুলা, যেমন আমি যদি বলি, দেখো এই যে 12টাকে যদি লিখি তাহলে 2, এগুলো হচ্ছে কি একক। একক মানে হচ্ছে এটা কি হবে, ওই যে 1 × 2 ইকুয়াল কত 2। আর এটা কি হবে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে দশক স্থানীয় মান ইকুয়াল এটা 1 × এটার মান আসবে হচ্ছে এটা 10, তাহলে 10 × 10 যোগ করলে কত, এটা 12। ওকে, তাহলে এখন তো বুঝছো, তাহলে 2 অঙ্ক মানে হচ্ছে একটা একক স্থানীয় মান থাকবে আর একটা দশক স্থানীয় মান থাকবে। আচ্ছা, একক স্থানীয় মান আর দশক স্থানীয় মানের মধ্যে আমরা প্রথমে এখানে ধরে নিব, দেখো আমরা এখানে একদম ধরি একটা, তাহলে এখানে হচ্ছে ধরি, দেখো প্রথমে লিখবো হচ্ছে একক স্থানীয় মান, একক স্থানীয় মান হচ্ছে এক্স, তাহলে দশক স্থানীয় মান ধরে নিলাম ওয়াই, আপাতত কিন্তু ধরে নিলাম কি ওয়াই। আচ্ছা, দুইটার সমষ্টি অঙ্কদ্বয়ের কি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টিটা দেওয়া আছে, তাহলে এটা কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 9। আচ্ছা, আমরা যে কোনো এই যে আমাদের এখানে ওয়াই, তো তাহলে আমরা যদি ওয়াইটাকে যদি রাখি তাহলে এটা কত হবে 9 মাইনাস এক্স। বুঝছো? এখন এটা কত হয়ে যাবে 9 মাইনাস এক্স। তাহলে ওয়াইটাকে আমরা এটা যখন এক্সকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, এটা তো গেল। এখন দেখো সুতরাং সংখ্যাটা, তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে, ওই যে একক স্থানীয় মানের সাথে একক, দশক স্থানীয় মানের সাথে দশক, তাহলে 1 × x প্লাস 10 × y। বুঝছো? তাহলে এখানে কাজটা কি হবে, তাহলে এটা x × x মানে হচ্ছে x প্লাস এটা কত 10, তাহলে এটা 10 y এর জায়গায় আমরা কি বসে দিতে পারবো, এই যে 9 মাইনাস এক্স, এটাও কিন্তু একটা সমীকরণ। এই যে এখানে এটাকে তোমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারবা। আমরা এই যে এই লাইনটা থেকে কিন্তু সমীকরণ টানছি 9, তাহলে এটা কত হবে, তাহলে এটা 9 মাইনাস এক্স। ওকে, তাহলে এটা কত আসবে, এটা এক্স প্লাস এটা 9 10 90 মাইনাস এটা কত 10x ইকুয়াল এটা কত 90 মাইনাস 9x। এটা একটা x চলে যাবে, 90 মাইনাস 9x। এটা হচ্ছে আমাদের এটা আমাদের সংখ্যাটা। ওকে, এই যে এটাকে একটু মার্ক করে রাখি আমি, এই যে এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। আচ্ছা, এরপরে দেখো এটাকে মার্ক করে রাখছি। এরপরে দেখো কি বলছে, স্থান অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে। আচ্ছা, স্থান বিনিময়, স্থানটা বিনিময় করতে দিই, তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটা কি দাঁড়াবে, স্থান বিনিময় যদি করে তাহলে সংখ্যা হবে, দেখো স্থান বিনিময় যদি করে ওই যে 1 × x হয়েছে না, তাহলে এখানে কি হয়ে যাবে 10 × x প্লাস 1 × y, মানে চেঞ্জ হয়ে গেছে, এখানে 10 ছিল এখানে 1 হয়ে গেছে, এখানে 1 আছে এখানে 10 হয়ে গেছে। তাহলে এটা হবে হচ্ছে 10x প্লাস y এর মান হচ্ছে কত, এটা আমরা বসাই দিব, এটা ওই যে 9 মাইনাস এক্স। ওকে, তাহলে এটা কত হবে 9x, 10x থেকে একটা চলে গেলে তো 9x প্লাস এটা 9। ওকে, এটা কত হবে তাহলে 9x প্লাস 9 এটার মান।
আচ্ছা, এটা তো আমাদের গেল এখন। তাহলে এবার দেখো, এবার আমাদেরকে কি বলছে? এবার আমাদেরকে বলছে এই যে স্থান বিনিময় করলে যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হইতে ৪৫ কম। কত কম? প্রদত্ত সংখ্যা হইতে ৪৫ কম। তাহলে এখন হচ্ছে এই যে দেখো প্রশ্ন মতে এটা কত আসবে? এটা হচ্ছে প্রশ্ন মতে আমাদের প্রদত্ত সংখ্যা। আগে হচ্ছে স্থান বিনিময় সংখ্যাটা লিখব। তাহলে এটা কত? 9x + 9 ইকুয়াল এই সংখ্যাটা যে সংখ্যাটা এটা তো পাওয়া গেছে, তাই না? তা প্রদত্ত সংখ্যা। আমাদের প্রদত্ত সংখ্যা কিন্তু এটা। এই যে এটা প্রদত্ত সংখ্যা। তাহলে এটা 990 - 9x বসাই দিছি। এটা প্রদত্ত সংখ্যা থেকে কত কম? ৪৫। কম হইলে অবশ্যই মাইনাস। এটা কত তাহলে? ৪৫। ওকে। তাহলে এটা কত? 9x প্লাস এটা 9 ইকুয়াল ৯০ থেকে ৪৫ গেলে কত? তাহলে আর আছে ৪৫ মাইনাস 9x। তাহলে 9 এদিকে এক পাশে চলে যাবে। তাহলে এটা কি থাকবে? 9x প্লাস এটা 9x আর ৪৫ দেখো ৪৫ ৯ এদিকে প্লাস আছে, এদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। ওকে। তাহলে এই যে এই অংশটা আমরা একটু মার্ক করি। আচ্ছা, এরপরে দেখো তাহলে এটা কত হবে? এটা আসবে হচ্ছে তাহলে ৯ ৯ কত? ১৮। তাহলে এটা কত? ১৮x ইকুয়াল ৪৫ থেকে ৯ গেলে কত? ৩৬। তাহলে x এর মান কত আসবে? ৩৬/১৮ কাটাকাটি করলে কত আসবে? ২। ১৮ দুগুণে ৩৬। তাহলে x এর মান কত আসছে? ২। তাহলে সুতরাং সংখ্যাটা কত দাঁড়াবে? দেখো তাহলে সুতরাং সংখ্যাটা হবে হচ্ছে কত? এই যে এখানে মার্ক করা আছে। তাহলে 90 মাইনাস 9 ইনটু x এর মান কত? ২। তাহলে এটা ২ বসাই দেব। তাহলে এটা কত? ৯০ মাইনাস ৯ দুগুণে কত? ১৮। ওকে। তাহলে কাটা গেলে এটা কত? ৭২। এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের প্রদত্ত আনসার হচ্ছে কত? সংখ্যাটা কত পাওয়া যাবে? সংখ্যাটা হচ্ছে ৭২। এবার তুমি হিসাব করো। প্রথমে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ৭২ হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে। তাহলে দুটোটার এই যে দেখো এখানে একটা 7 একটা 2। ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুটোটার সমষ্টি হচ্ছে কত? ৯। তাহলে এটা কত আসছে? ৭ আর ২ এ ৯। এটাও আমরা বুঝে গেছি। এরপরে এগুলা স্থান বিনিময় করলে তাহলে যে দেখো ৭২টা যদি স্থান বিনিময় করে তাহলে কত হবে? 2 27। পার্থক্যটা দেখবা যে ঠিকই ৪৫ এর চলে আসতেছে। এটাই। তাহলে এখন তো পারা যাবে, তাই না? তাহলে অঙ্কটা হচ্ছে কত? ৭২ মানে সংখ্যাটা। আচ্ছা, এই ম্যাথের দিকে একটু খেয়াল করো। এটা এর আগেরটার মতো একটা ম্যাথ। সমীকরণ গঠন করে সমাধান বের করা। এর আগে এই যে একটা করলাম না? এই যে এখানে সমীকরণ গঠন করে সমাধান। এই যে ২ অঙ্ক বিশিষ্ট। এর আগে তো আমরা সমাধানগুলাই করলাম। তাহলে আমরা এখান থেকে এই যে এই ম্যাথের ক্ষেত্রে একটু দেখো। লঞ্চের যাত্রী সংখ্যা হচ্ছে কত? ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ দেওয়া আছে। ডেকের ভাড়া ৩০ টাকা আর মোট ভাড়া প্রাপ্তি ১৬৩০। এখানে একটু কারেকশন আছে। এখানে এটা হবে হচ্ছে ১৬৮০। এটা ১৬৩০ হবে না। এটা ১৬৮০। এই ম্যাথটা একটু এটা তোমরা বইয়ে দেখলে দেখবে এটা এখানে একটু মিস্টেক হইছে। ওটার জন্য সরি। ওইটা হচ্ছে হবে ১৬৮০ টাকা। ওকে? আর এটা তো বাকাশি বইতে আসবে যে এটা ধরে নিতে পারো। একদম ১০০% ধরে নিতে পারো। ওকে? একদম ১০০% ধরে নিতে পারো। কথার ম্যাথ এগুলা আসবে সমীকরণ গঠন করে। আ আ এর পরবর্তীতে এটা যদি আমরা আচ্ছা ম্যাথের দিকে যদি যাই, যারা লঞ্চে করে বাড়ি-টাড়ি যাই, তাদের তো তারা সবাই আমরা জানি আ লঞ্চে একটা ডেক আছে আর কেবিন আছে। আমি কখনো এখানে ওঠা হয় নাই লঞ্চে। আ তাই জানি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো কবুল করে তাইলে অবশ্যই আ যাত্রা হবে ইনশাআল্লাহ। আর যারা এই ভিডিওটা দেখতেছো, ক্লাসটা করতেছো, যাদের বাড়ি আছে লঞ্চে করে যাইতে হয়, আমাদেরকে দাওয়াত দিয়ে দিও। আমরা যাবো ইনশাআল্লাহ তোমাদের ওইখানে। আচ্ছা, তাইলে আমরা ম্যাথটা শুরু করি। ১ম এ ধরি আ লঞ্চের ১ম এ আমাদের কি বের করতে হবে? কেবিনের যাত্রী সংখ্যা না? তাইলে কেবিন। তাইলে এই যে দেখো কেবিনের যাত্রী, আ কেবিনের যাত্রী। তাইলে কেবিনের যাত্রী ধরে নিলাম X জন। কয়জন? X জন। আর তাইলে ডেকের যাত্রী কত ধরবো?
তাহলে ডেকের যাত্রী ধরে নিব হচ্ছে ওয়াই জন। ওকে, আচ্ছা এখন দেখো এক্স আর ওয়াই এর মধ্যে আমরা যে সমীকরণটা গঠন করব ওইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 47। মানে টোটাল হচ্ছে যে দেখো যাত্রী সংখ্যা টোটাল কত 47। তো যেহেতু টোটাল 47 দেওয়া আছে, তাহলে আমরা এখানে ওয়াই এর মান কত হবে, ওয়াই সমান হচ্ছে 47 মাইনাস এক্স। কত হবে 47 মাইনাস এক্স। তাহলে এবার দেখো আবার কি দেওয়া আছে, কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। আচ্ছা তাহলে ডেকের ভাড়া, এখানে ডেকের ভাড়াটা দেওয়া আছে, ডেকের ভাড়া। ওকে, ডেকের ভাড়া কত দেওয়া আছে 30 টাকা। কত টাকা, ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা। তো ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে কেবিনের ভাড়া কত, তাহলে কেবিনের ভাড়া কত দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 30, তাহলে কত হবে এটা 60 টাকা। কত টাকা 60 টাকা। আচ্ছা এর মধ্যে তোমাদের এই যে এখানে তো আমরা সমীকরণটা 1 নাম্বার সমীকরণ দিয়ে গঠন করে রাখি। প্রশ্ন মতে আমরা এবার যাই ম্যাটের সমাধানের দিকে যাই। এখানে কি বলছে, দ্বিগুণ আর মোট ভাড়া পাবো হচ্ছে কত 1680 টাকা। এই যে এখানে 30 না, এটা হচ্ছে 80 টাকা, 1680 টাকা। আচ্ছা তাহলে এখানে মূলত ভাড়া মানে কি জানো, এখানে এই যে দেখো আমরা একটু লিখি, এটা হচ্ছে প্রথমে কেবিনের যাত্রী ইনটু ভাড়া, মানে কেবিনের যতজন যাত্রী আছে আর কতটুকু ভাড়া উঠতেছে এটা যোগফল ডেকের যাত্রী ইনটু ডেকের ভাড়া। বুঝছো, সব মিলাই হচ্ছে 1680 টাকা। কি বলছি বুঝা গেছে এখন? তাহলে প্রথম হচ্ছে কেবিনের যাত্রী আর কেবিনের ভাড়া যোগ ডেকের যাত্রী আর ডেকের ভাড়া, এগুলা 1680 টাকা। তাহলে কেবিনের যাত্রী হচ্ছে কেবিনের যাত্রী তোমার কয়জন, এক্স জন। তাহলে এক্স ইন্টু ভাড়া হচ্ছে 60 প্লাস এটার যাত্রী হচ্ছে ওয়াই জন ইন্টু এটা কত, তাহলে ভাড়া হচ্ছে 30, একসাথে করলে এটা কত 1680। ওকে, তাহলে এটা কত 60x প্লাস এটা কত, এই যে ওয়াই এর মান সমীকরণ থেকে এখানে বসাই দেব কত, এটা 47 মাইনাস এক্স, এটা 30 ইকুয়াল এটা কত 1680। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 60x প্লাস 47 আর 30 গুণ করলে কত হয় 1410। অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, মাইনাস বসাইছি 30x ইকুয়াল এটা কত 1680। তাহলে এবার এখান থেকে 60 থেকে 30 চলে গেলে তাহলে এটা কত 30x প্লাস ইকুয়াল 1400 দিকে পাঠাই দাও, তাহলে 1680 মাইনাস 1410, তাহলে কত আছে আর, তাহলে এটা থাকবে হচ্ছে 30x ইকুয়াল 1480 থেকে এটা চলে গেলে তাহলে কত আর 270। ওকে, তাহলে এবার দেখো এই যে 270 ডিভাইডেড নিলাম, এইবার দেখো এখান থেকে তাহলে এবার এখানে এই যে x ইকুয়াল 270 ডিভাইডেড বাই 30, 00 চলে যাবে 3 9 27, তাহলে কত হয় 9 জন। তাহলে কত, এটা 9 জন। ওকে, তাহলে এটা আমাদের এখানে কত আসছে, এটা আসলো হচ্ছে আমরা ম্যাথটা করে 227, এগুলা মাস্ট তোমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটা ইউজ করতে হবে স্যার, নাইলে পারা যাবে না। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখে দিতে পারবো কি, এখন আমাদের আনসার পালা কেবিনে। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা, কেবিনের যাত্রী সংখ্যা কয়জন, 9 জন। তাহলে আমরা কেবিনের যাত্রী সংখ্যা 9 জন, এটা হচ্ছে আনসার। আর যদি কখনো যদি কোশ্চেনে যদি এক্সট্রা থেকে একটু বাড়ায় তাহলে কেবিনের টাকা কত আসে, তাহলে 9 ইন্টু 60, ঠিক আছে, তাই ওইটা গুণ করে দিবা, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে 60 ইন্টু 9 মানে ওরা 500 কত, অর্থাৎ 9 জন যাত্রী আছে, একজনে কত 60 টাকা করে দিবে, তাহলে 9 জনে কত দিবে, প্রায় 540 টাকা মতো দিবে আর কি। ওকে, তাহলে এটা গেল, এই ম্যাথটা এখন কমপ্লিট হইলো, পারা তো যাবে এটা ইনশাল্লাহ।
এরপরে দেখো বাকাশিবুর আরেকটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ দেখো, এটা তোমরাও আসলে অনেকবার করছো। এগুলা আসলে কি বলবো, এগুলা শুধু 100% লিখবা, যে মানে এগুলা করবা আর পরীক্ষায় যাই করে দিয়ে চলে আসবা, শেষ। দেখো মোট 120টা 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মোট 35 টাকা হয়, কোন পয়সার মুদ্রার সংখ্যা কত? বুঝছো? তাহলে এগুলা এই যে দেখো, এটা সব ম্যাথ সেম। তাহলে ধরি এটা হচ্ছে কি 50, প্রথমে হচ্ছে দেখো 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা হচ্ছে এক্স, আর 50 পয়সার মুদ্রা হচ্ছে কত? ওয়াই। তাহলে এবার দেখো, তাহলে এখানে সমীকরণ যদি গঠন করি, এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 120টা। তাহলে এখানে ওয়াই এর মান আসবে হচ্ছে 120, 120 মাইনাস এক্স, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আচ্ছা, এটা কিন্তু মোট 120। এটা একটু দেখাই, কোয়েশ্চেনটা একটু বোঝাই। এইটার ক্ষেত্রে কোয়েশ্চেনটাতে একটা ঝামেলা হয় পোলাওয়াইনের। 120টি বলা হয়েছে, 120টি আমরা অনেক সময় আসলে বুঝি হচ্ছে কি, এখানে থেকে 120টা দেওয়া আছে, অনেক সময় আমরা 120টা 25 পয়সা হিসাব করে ফেলি। 120টা 25 পয়সা না, 125 পয়সা আর 50 পয়সা মিলে আছে হচ্ছে 120টা। আমরা অনেক সময় পড়ি হচ্ছে মোট 120টি 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মনে করি নাই, তাহলে আমরা 25 পয়সাটা 120টা হিসাব করে ফেলি, ওইরকম না। মানে টোটাল আছে হচ্ছে কত? 120টা। টোটাল কত টাকা? তাহলে মোট টাকা হয় কত? দেখো তাহলে মোট, এই যে এখান থেকে মোট আমাদের মোট টাকা, মোট টাকা আসবে হচ্ছে কত? প্রায় 35 টাকা। তাহলে 35 টাকা মোট টাকাটা আসবে আমাদের। আমি এটা একটু ডিস্টার্ব করতেছিল, আশা করি এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আবার লিখি আমরা, তাহলে মোট টাকা কত আসবে? তাহলে মোট টাকা আসবে 35 টাকা। আচ্ছা স্যার, এখানে একটু মাথায় রাখতে হবে, 35 টাকাকে আমরা কোথায় নিয়ে যাবো? 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা। তাহলে এখানে কত হবে টোটাল? অর্থাৎ 3500 পয়সা একসাথে। বোঝা গেছে? এরপরে দেখেন, তাহলে সুতরাং প্রশ্ন মতে ওই যে সেম, সব ম্যাথ সেম। দেখেন তাহলে 25 আছে কয়টা? এক্সট্রা। তাহলে 25 ইন্টু কত? এটা 25 পয়সার মুদ্রা টোটাল আছে কয়টা? এক্স এক্সট্রা আছে। তখন আমরা এখান থেকে এটা ওই যে কোশ্চেনটা বারবার দেখেন, ওই যে আপনারা ওই জায়গায় ভুলটা করবেন না। 120টি, এখানে 35 পয়সা দেওয়া আছে, এটা আর কি। এবার দেখেন 25 পয়সা, এটা 25 পয়সা বলছে না? তাহলে 25 পয়সা ইন্টু আছে কয়টা? এক্সট্রা। তাহলে 25 ইন্টু এক্স, ওকে, প্লাস 50 ইন্টু ওয়াই, মানে 50 পয়সা ওয়াইটা আছে, ওকে। মানে আমরা হিসাব করি না, ধরেন আমি এমনি নর্মাল একটা উদাহরণ দিই, এক্সাম্পলের জন্য আপনাদেরকে যদি বুঝাই, ধরেন আপনার কাছে 2টা 10 টাকা আছে, তাহলে কি হবে? তাহলে একটা 10 টাকা, তাহলে মান কত? তাহলে একটা 10 টাকার মান 10 টাকা, আরেকটা মিলে 10 টাকা, মানে 20 টাকা। বা আমরা কি করি, 2 ইন্টু 10, 2টা আছে 20 টাকা, বুঝছেন? তো 25 পয়সা আছে এক্সট্রা, এখানে এক্স, ওইটা আমরা তখন এখান থেকে নিলাম। দুটোটার একসাথে মিলে হচ্ছে 35 টাকা বা 3500 পয়সা, এটাই। তাহলে এখানে কত হবে? 25 এক্স প্লাস 50 ওয়াই এর জায়গায় কত বসাই দেব? এই যে 120 মাইনাস এক্স। তাহলে এখানে কত হবে? এটা হচ্ছে 3500। তাহলে এটা থাকবে হচ্ছে 25 এক্স প্লাস 120 ইন্টু কত? এই যে 50। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 120 ইন্টু 50, তাহলে কত হবে? 120 আর 50 মিলে প্রায়
6000 মাইনাস 50 এক্স ইকুয়াল কত 3500। তাহলে এই 25 এখান থেকে 50, তাহলে এটা থেকে মাইনাস 25 এক্স ইকুয়াল এটা হচ্ছে 3500 মাইনাস এটা কত হবে 6000। তাহলে এখান থেকে কত আসবে মাইনাস 25 এক্স ইকুয়াল মাইনাস এখানে কত 2500, এখানে কত আসবে মাইনাস 2500। তো এখান থেকে যদি আমরা এবার বলি এক্স এর মানটা আসলে কত হবে, এই যে এক্স এর মানটা, তাহলে এক্স এর মানটা আসবে হচ্ছে এখানে কত এক্স এর মান ইকুয়াল এই যে এটা চলে যাবে মাইনাস, এটা হচ্ছে 2500, এটা ডিভাইডেড বাই মাইনাস 25, মাইনাস মাইনাস চলে যাবে 25কে এটা দিয়ে করলে তাহলে কত 100, তাহলে টোটাল আসে কত 100টা, কতটি 100টি। তাহলে এবার দেখো এবার আমরা কি করতে পারবো, তাহলে এবার আমরা সুতরাং 25 পয়সা আছে কয়টা 100টা, 100টি। আর 50 পয়সা আছে কয়টা 50 পয়সা, তাহলে 120 মাইনাস 100 তাহলে কত হয় প্রায় 20টি। এটাই হচ্ছে আনসার, অর্থাৎ 1 নাম্বার সমীকরণে বসাই দিলে কাজটা চলে আসবে যে এক্স এর মান 100, এটাই বসাই দিলাম এক্স এর মান 100 আর 50 পয়সা হচ্ছে কত 20টি। ওকে, তাহলে আমাদের এই যে এটা তো পারলাম। এরপরে আমাদের এখানে আমরা যা করলাম আর কি, এখানে তো অনেকগুলা ম্যাথ করলাম, এগুলো কিন্তু বাঁকাশিবুর এই অধ্যায় থেকে একদম 3টা ম্যাথ আসবে যেটা শিওর থাকেন, আর 3টা ম্যাথ থেকে আপনারা ইজিলি পারবেন বাঁকাশিবুর এই ম্যাথগুলা করার। আমি আপনাদেরকে সবাইকে করার জন্য মানে বাসায় একটু করানোর জন্য একটা ম্যাথ বলবো শুধু, যেটা বাঁকাশিবুর বোর্ডে অনেকবার মানে অনেকবারই আসছে, এটা বলবো, এটা একটু লিখে দিই আমি, দেখো তোমরা এটা একটু করে ফেলবা। এটা হচ্ছে একটা সমাধান বের করতে হবে, এটা সমাধান, এটা হচ্ছে ম্যাথটার হচ্ছে সমাধান করো, এটাকেও খাতায় তুলে নাও, সমাধান করো। ম্যাথটা হচ্ছে এই যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই বি প্লাস এক্স মাইনাস 3a মাইনাস 3b ডিভাইডেড বাই a প্লাস বি ইকুয়াল 0। ওকে, এখান থেকে যে এটা কিন্তু বাঁকাশিবু বোর্ডে এটা আসবে যে এটা 100%, মানে 100% মানে আমি তো সবগুলোতে 100% নাইলে 90% করে দিচ্ছি, কিন্তু স্যার আমার মনে হয় এটা আসবে, মানে একদম লিখে রাখতে পারেন এটা আসবে যে আসবে। এই ম্যাথটা একটু বাসায় খুব ভালো মতো, একদম খুব ভালো মতো মানে হচ্ছে একদম অনেক ভালো মতো করে করতে হবে, অনেক 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 ভালো মতো করে করতে হবে এগুলা এটা একদম করবেন, করে আমাদেরকে জানাবেন, এটা নিজেরা করে দেখবেন, না হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা এগুলা সব করে দিব ইনশাল্লাহ। এই ম্যাথটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু আসবে পরীক্ষায় স্যার, এটা আসার মতো, এগুলা ঠিক ওই যে সমাধান করা আছে না, ঠিক ওই ম্যাথগুলার মতোই একদম সেম, কিন্তু একটু ভিন্ন আপনারা করবেন ইনশাল্লাহ। আমি যারা ক্লাসগুলা করছেন তারা অবশ্যই এগুলা অনেক উপকার হবে, তারা পারবে। আর বিশেষ করে আমাদের এই যে এই ক্লাসটা যারা করছে তাদের আশা করি বিশেষ করে এসএসসি ভোকেশনাল আপনার 2026 আর 2027 ব্যাচের যারা আছে এসএসসি, মানে এই ব্যাচ আর এর পরের ব্যাচ মানে 26 আর 27 ব্যাচে যারা আছে তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসবে যে আসবে, তারা করে ফেললে কাজ শেষ। এগুলা আমি তো একদম বোঝাই করানোর চেষ্টা করছি, একটা ক্লাস এটা করলে আর কোনো ইয়া নেই, এটা বাসায় বসে বসে নোট করে ফেলা যাবে, খাতা একদম নোট করে দিবেন। আর যারা নোট করবে তারা আমাদেরকে চাইলে নোটগুলা শেয়ার করতে পারো আমাদের সাথে, তাহলে আমি একটা নাম্বার দিই 018
37315848। এই যে দেখো, এই যে এই নাম্বারটাতে একটা নক দিবা, নক দিয়ে যদি নোট করে থাকো বলবে যে ভাই নোট করছি, একটু দেখেন নোটগুলা, আমরা এগুলা চেক করে দিব ইনশাল্লাহ। এর পরবর্তীতে তোমাদের জন্য এটা আরও যদি কিছু ভুল থাকে তাহলে এগুলো আমরা সংশোধন করবো। এই নাম্বারে নক দিলেই পাই যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ম্যাথের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এখানে। সালামু আলাইকুম। সবাই ভালো মতো ম্যাথগুলো করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা, আর সবাই সবার জন্য দোয়া করবা।